মেয়ের বাসায় মা আসবে আর ১০ প্রকারের সবজি থাকবে না তা কি কখনো হয়? আমার মায়ের দ্বারা তো হয়ই না। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? হুটহাট যদি মা-বাবার থেকে সারপ্রাইজ পেয়ে যায় তাহলে আনন্দের শেষ থাকে না। হঠাৎ করে আজকে মা কল দিয়ে বলছে, "বাহিরে বের হও।" আমি বললাম, "কেন?" বলছে, "আমি আসতেছি।" বাহিরে হচ্ছিল বৃষ্টি, তবুও আমি ছাতা নিয়ে আমার ছেলেকে নিয়ে রাস্তায় দৌড়ে চলে গেলাম। তারপরে এই তো মা চলে এসেছে, সঙ্গে ২ টা ব্যাগ ছিল। এই যে ব্যাগের মধ্যে সচরাচর যা থাকে অনেক সময় তোমাদের সঙ্গে আমি সেইগুলো দেখাই। আজকেও আবার নতুন কোনো কিছুই না, সেম সেই সব জিনিসই। এখানে আছে সিম, আছে মায়ের হাতের যত্নে বানানো তেলের পিঠা, তারপরে আছে বড়া। আর বাবার চাষ করা পুকুরের মাছ তো সবসময় থাকবে, আজকেও আছে। দেখো না, মাছগুলো আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি, টাটকা ফ্রেশ একদম মাছ। আর আছে এই কাগজের মধ্যে ছাতু, অনেক কিছু একসঙ্গে মিশিয়ে আমার মা ছাতু তৈরি করেছে, সেইটাই আমার জন্য নিয়ে এসেছে। আর এই ব্যাগটা আমার ছেলে একদম ধরে উল্টিয়ে দিয়েছে, নিচে একদম পেঁয়াজ রসুন আরো ছিল পুঁয়ের শাক, সবকিছু ঢেলে দিয়েছে আমার ছেলে। লাউ কচু সেগুলোও বাদ যায় নাই। দেখো মা যখন আসবে তখন যে মানে কি নিয়ে আসবে আর কি রেখে আসবে মা সেটা নিজেও বুঝতে পারে না। সবকিছু ভালোবেসে যত্ন সহকারে মেয়ের জন্য নিয়ে আসে। আর বিশেষ করে যতদিন হলো তার জামাই বাহিরে গিয়েছে ততদিন তো তাদের আরো বেশি টেনশন, আমি একা একা কি করি না করি। সব বাবা মায়েরাই সন্তানদের জন্য হয়তো বা এমনই করে। আর বাবা মার অর্থ থাকার চেয়ে না, আমি মনে করি মাথার উপর বটগাছের ছায়া হয়ে বেঁচে থাকাটাই জরুরি। আমাদের ওইখানকার এই আসাদ চানাচুর আমার কাছে অনেক ভালো লাগে, মা সেইটাও নিয়ে এসেছে। তারপরে সবকিছু গুছিয়ে রেখে আমার মা আবার এখন চানাচুর মেখে দিয়েছে। দেখো আজ কয়েকদিন ধরে আমার প্রচন্ড ঠান্ডার সাথে হালকা জ্বরও আছে, আর সেই জন্য কোনো কিছু খেতে ভালো লাগছে না। মা ঝাল ঝাল করে এটা মেখেছে, অনেক ভালো লাগছিল খেতে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।